ভারত স্থলপথ ব্যবহার করে বাংলাদেশি পণ্য আমদানিতে কিছু বিধিনিষেধ আরোপ করেছে। এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেসব পণ্যে যা বাংলাদেশ বেশি রপ্তানি করে। নিষিদ্ধ দিচ্ছে এই কটা পণ্যই এক্সপোর্ট হয়, তো এখন যেহেতু বন্ধ হয়ে গেছে আমরা ব্যবসায়ীরা বিশাল একটা ক্ষতিপূর্ণ দিচ্ছি। নেভেসা আছেন, লেবার আছে, শ্রমিক আছে, বিভিন্ন জন বিভিন্ন পর্যায়ে কাজ করে, এটার কাজেরও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসেবে ভারতে 2023-24 অর্থ বছরে বাংলাদেশ মোট $157 কোটি পণ্য রপ্তানি করেছে। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 3.75% আসে ভারত থেকে। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশ $900 কোটি পণ্য আমদানি করে। এর বড় অংশ শিল্পের কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য। ভারতীয় ভোগ্য পণ্যের বড় বাজার বাংলাদেশ। ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 2023-24 অর্থ বছরে দেশটির শীর্ষ 10 রপ্তানি গন্তব্যের 8 নম্বর ছিল বাংলাদেশ। মোট রপ্তানি আয়ের 2.55% এসেছে বাংলাদেশ থেকে। বাংলাদেশি পণ্যের শীর্ষ 10টি রপ্তানি গন্তব্যের মধ্যে ভারত একটি। এর অবস্থান বছর ভেদে 8-এর আশেপাশে থাকে। বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে, এরপরে রয়েছে জার্মানি, যুক্তরাজ্য, স্পেন ও ফ্রান্স। এশিয়ার দেশ জাপান বা চীন বাংলাদেশের রপ্তানি গন্তব্যের শীর্ষ তালিকায় নেই। রাশিয়াতেও রপ্তানি অনেক কম। চীনে বাংলাদেশ 2023-24 অর্থ বছরে প্রায় $72 কোটি পণ্য রপ্তানি করেছে। ভারতে রপ্তানি করেছে এর দ্বিগুণেরও বেশি। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় গেল 17 মে বিধিনিষেধ আরোপ করেছে। তাতে কয়েকটি দিক রয়েছে। ভারতের কোনো স্থল বন্দর ব্যবহার করে দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি করতে পারবে না। বাংলাদেশ থেকে ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা, ফুলবাড়িয়া ও মিজোরামের শুল্ক স্টেশন ব্যবহার করে প্রক্রিয়াজাত খাদ্য, পানীয়, আসবাবপত্র, প্লাস্টিক পণ্য, সুতা ও সুতা উপজাত ইত্যাদি রপ্তানি করা যাবে না। অন্যদিকে ভারত বাংলাদেশ থেকে মাছ, তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি, ভোজ্য তেল ও ভাঙা পাথর আমদানিতে বিধিনিষেধ আরোপ করেনি। ইপিবির তথ্য বলছে 2023-24 অর্থ বছরে দেশটিতে প্রায় $55 কোটি পোশাক রপ্তানি হয়েছে। বাংলাদেশ পোশাক রপ্তানি করে ওই অর্থ বছরে $3,814 কোটি আয় করেছে। ভারতে গেছে মোট পোশাকের 1.5%। যে সকল পণ্যের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এর মধ্যে বেশিরভাগ পণ্য আমাদের 18 থেকে যায়। সেই কারণে আগের তুলনায় এক্সপোর্টটা একটু কমে গেছে। আগে যেত পার ডে 30-40 গাড়ি, আর এখন কমে আসছে, এটা 10 গাড়ি চলে আসছে। ভারতে সবচেয়ে বেশি রপ্তানি হয় পোশাক। ইপিবির তথ্য বলছে 2023-24 অর্থ বছরে দেশটিতে প্রায় $55 কোটি পোশাক রপ্তানি হয়েছে। বাংলাদেশ পোশাক রপ্তানি করে ওই অর্থ বছরে $3,814 কোটি আয় করেছে। ভারতে গেছে মোট পোশাকের 1.5%-এর কিছু কম। পোশাকের রপ্তানিতে খুব একটা ইফেক্টটা পড়বে না, কারণ পোশাক রপ্তানির যে অংশটুকু আমরা টোটাল $1 বিলিয়ন যে রপ্তানি ভারতে হয় তার একটা অংশ স্থলপথ দিয়ে যায়। তো সেটা অল্টারনেটিভ কিন্তু আমাদের সমুদ্র বন্দর দিয়ে ব্যবস্থা আছে। আমাদের মেইনলি যেটা রপ্তানি পোশাকের, এটা বায়ারদের, ওই দেশের বায়ারদের ডিমান্ড, তারা কোন দিক দিয়ে নেবে, কিভাবে নেবে, এটা তাদের বিষয়। তো আমরা ওইটা নিয়ে ওরিয়েন্টেড। পোশাকের পর বেশি যায় পাট ও পাটজাত পণ্য।